যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত চরম রূপ নিয়েছে। জর্ডানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার পর ইরানে অষ্টম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটন চুক্তি লঙ্ঘন করেছে দাবি করে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি সমঝোতা স্মারক স্থগিত ঘোষণা করেছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম IRIB এর দাবি, ইরানের হাসপাতাল, সেতু আর এয়ারপোর্টের হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে 4 দফা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে শুক্রবারের এই হামলায় 2 মার্কিন সেনা নিহত হয়েছে এবং আরও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহত আরও 4 জনকে জর্ডানের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে 16 জন মার্কিন সেনা নিহত এবং 4 শতাধিক আহত হয়েছে। এরই প্রতিক্রিয়ায় শনিবার রাতেও টানা অষ্টম রাতের মতো ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর সামরিক স্থাপনা ও উপকূলীয় নজরদারি কেন্দ্রে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমান। হামলায় বন্দর খামিরের একটি সেতু ধ্বংস এবং সুগন্ধ দর্কমন্দ ও ফাতেমা জোহরা আকবরী নামে 2 শিশুসহ অন্তত 7 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত 27 জুনের পর থেকে মার্কিন হামলায় দেশটিতে এ পর্যন্ত অন্তত 50 জন নিহত এবং 5 শতাধিক মানুষ আহত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত 2 মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। একই সাথে কুয়েতের মাঙ্গাফ এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারেও আঘাত এনেছে ইরানি ড্রোন। ফলে কুয়েত ও বাহরাইন জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক বার্তায় বলেন, জুনের 18 তারিখে সই হওয়া শান্তি স্মারক লঙ্ঘন করে ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করেছেন যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই। সংঘাত আরও বাড়লে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার কারণে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।